মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যেকার বিকেএসপিতে ব্যাট করতে নেমে আজিজুল হাকিম, খালিদ হাসানের উইকেট হারায় গুলশান ক্রিকেট ক্লাব। তবে এক প্রান্ত আগলে রেখে ৮৬ বলে ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন জাওয়াদ আবরার। খেলার কথা থাকলেও এদিন খেলেননি লিটন কুমার দাস। তবে বিকেএসপিতে ডিপিএল এর উদ্বোধনী দিনটা নিজের করে নেন ইফতেখার হোসেন ইফতি। দলের প্রয়োজনীয় মুহূর্তে খেলেন ১১০ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস, যা সাজানো ছিল ৯-৪ ও ৩ ছক্কায়। প্রতিশ্রুতিশীল এই ক্রিকেটারের সেঞ্চুরির পাশাপাশি হাবিবুরের ব্যাটে আসে ৪৭ রান, আর তাতেই ৮ উইকেট হারিয়ে ২৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় গুলশান ইউথ ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই গুলশানের বোলারদের তোপের মুখে পড়ে মোহামেডান। রনি তালুকদার, অভিজ্ঞ তামিম ইকবাল, মাহিদুল ইসলাম পারেননি বিপদে দলের হাল ধরতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়ে সমালোচনার আগুনে পোড়া মুশফিক মাহমুদুল্লাহ ছিলেন নিজেদের ছায়া হয়ে। ব্যতিক্রম আরিফুল ইসলাম, তার ব্যাটে আসে সর্বোচ্চ ৭৩ রান। ব্যাট হাতে গুলশানের হয়ে দাপুটে সেঞ্চুরির পর বল হাতেও কোচ খালেদ মাহমুদ সুজনের আস্থার প্রতিদান দেন ইফতি। ৩২ রানে নেন ৩ উইকেট, তাতেই চমৎকার জয় পায় গুলশান। তরুণ এই অলরাউন্ডারকে নিয়ে স্বপ্নবাজ সুজন। কোচের আস্থার প্রতিদান দেয়া ইফতির লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা। যখন ১ তারিখ ফার্স্ট বোলিং করলাম আমি বললাম তোর কিন্তু রেগুলার বল করতে হবে আমার দলের জন্য। আমার ফার্স্ট কথা ছিল ওর সাথে। আর ব্যাটিং নিয়ে তো কোনো কথা নেই, ব্যাটিংয়ে সবসময় রান করে। আমি দেখি যেখানেই খেলে, লিগে খেলা দেখি, কারণ লিগে আমাদের টিমেই খেলে। আর ফার্স্ট ক্লাস ছিল, দেখি যে রান করার ছেলেটার অ্যাবিলিটি আছে এবং ভেরি ডিসিপ্লিন, একটা ডেডিকেটেড ছেলে আমি মনে করি। তো ইনশাল্লাহ মানে যখন হাতের কাছে এসছে ছেলেটাকে, ওখানে নিশ্চয়ই ভালো কিছু চিন্তা করবো যাতে আগামীতে আরও বেটার ক্রিকেটার হতে পারে। অবভিয়াসলি মোহামেডান সবচেয়ে বড় টিম, একটা সব লিজেন্ডরা খেলে এবং ভালো টিম। আলহামদুলিল্লাহ ওখান থেকে নিজে কনফিডেন্স নেওয়াটা দিন শেষে অনেক মানে আমার নিজের ভিতরে অনেক ভালো কাজ করতেছে এবং আমি ট্রাই করব যে এই কনফিডেন্সটা কাজে লেগে বাকি ম্যাচগুলোতেও ভালো করার চেষ্টা করব। আমরা ট্রাই করছি যে ভালো জায়গায় বল করার, যে দিন শেষে যা হবে যে পরে যে উপরে যে আফসোস না করি। এদিকে মোহামেডানের পতনের দিনে হেরেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীও। মিরপুরে আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে প্রিমিয়ার লিগে ফেরা অগ্রণী ব্যাংক। এবার উইকেটটি পড়ল অমিত হাসান। পারভিন আক্তার, সময় সংবাদ। জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারটা খুব